যে আমরা এখানে দলে দলে যাব, আমরা দুখানা গাড়ি করেছি একটা বুথি থেকে, এ বুথি থেকে বাস যাবে, কোনো অসুবিধে নেই বা হবে, ও কোনো ব্যাপার নেই। আমরা সবাই তো আমরা অন্তত এই ভাঙড়ের এই বুথি থেকে অন্তত 150 লোক যাবো। তৃণমূল বলছে তো ভাঙড়ে আইএসএফ নেই। ও ভাঙড়ে আইএসএ নি, আইএসএ ঠিক আছে, ওই তিনটি নি। এবারে আমরা তিনটি হটাও, বিজেপি হটাও, বিজেপি তিনটি রাখবো না। ওরা অকাট্য সম্পত্তি সব লুটে ফেটে খাচ্ছে, ওদের কাজটি হবে তবে আমরা বাঁচতে পারবো, না তো আমরা তো চলে যাবে মুসলিম সাহেব। এই ভারতে মুসলিম বেশি। হ্যাঁ, তৃণমূলরা তো বেশি জায়গায় সব বাধা দিচ্ছে। ও বাধা আমরা মানবো না, বাধা আমরা শুনবো না। হ্যাঁ, আমরা বাধা দিলেও আমরা ঠেলে চলে যাব, ওগা কথা আমরা নেবো না। ওগা আর কিছু আছে নাকি এই ভারতে? ওগা বলতে আর কিচ্ছু নেই। ওরা তোমার যে চোর আর ডাকাত, তা চোর ডাকাত তাক দিয়ে হবে, এখানে রাখা যাবে না। এবার নওশাদ সিদ্দিকীর সাথে আব্বাস সিদ্দিকী আসছে, কি বলবে? ওনারা ভাই ভাই ঠিক আছে, ওনারা ছিল বলে এই বাংলাটা এখনো বেশি আছে। নওশাদ সিদ্দিকী কি বাবা খেতে জ্বালা পড়ে গেছে, অকাট্য সম্পত্তি লোক গেছে ঢালা রাজ্যময়। হ্যাঁ, তার কি জ্বালা পড়েছে? আর 294টা এমএলএর ভিতরে কি একবারও তোমার যে ওগা হুঁশ আসে না, ওগা খেয়াল হয় না, ওরা বুঝতে পারে না জাঙ্গা সম্পত্তি সব লেচ্ছে। এই একলা নওশাদ সিদ্দিকী সে গলা ফাটাতে রাত দিন তার ঘুম নেই, সে ঢালা রাজ্যময় তোমারকে বলে বলে বেড়াচ্ছে, তোমারকে আমাদের ছাপ দিচ্ছে, সাহস দিচ্ছে। আমরা ওনার নেতৃত্বে আমরা চলবো। আগামীকাল আইএসএফ এর সভা, কি বলবেন আপনি? সভা হবে, ও কোনো ব্যাপার নেই। আমরা সবাই তো আমরা অন্তত এই ভাঙড়ের এই বুথি থেকে অন্তত 150 লোক যাবো। আর তৃণমূল বলছে তো ভাঙড়ে আইএসএফ নেই। ও ভাঙড়ে আইএসএ নি, আইএসএ ঠিক আছে, ওই তিনটি নি, বিজেপি আর তোমার যে আইএসএ নি, এইটা ওরা ভেবে রাখুক। আমরা সবাই একমত। এই কাজ আমরা বসাবসি করেছি যে এবারে থেকে ধরো চালাও। তোমাকে আমি বলেছি কাল যে তোমার যে ভোটের আগের দিন থেকে খিচুড়ি রান্না হবে, খাওয়া হবে, দলে দলে লোক থাকবো, এ আঙ্গা কোনো ব্যাপার নিয়ে পারে।